এবং আপনার মাধ্যমে আমার হুরনি ইউনিয়নের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। আমাদের গঠনতান্ত্রিকভাবে এভাবেই সিদ্ধান্ত দেয়া আছে। তো সংগঠনের সিদ্ধান্তক্রমে আমাকে যদি এখানে স্থানীয় সরকার নির্বাচন তথা চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে আমি প্রস্তুত রয়েছি। আমি জনগণের খেদমত করতে চাই। সংগঠন যদি এভাবে সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে আমার কোনো দ্বিমত থাকবে না। ধন্যবাদ হযরত মাওলানা তারিকুল মৌলা। আপনি যে ইসলামের সেবার পাশাপাশি মানব সেবায় নিজকে নিয়োজিত করতে চাচ্ছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইসলাম প্রচারের মাধ্যম থেকে তিনি মানব সেবা করে আসছেন। আপনিও ওনার ধারাবাহিকতা প্রতিষ্ঠাতা চেষ্টায় নিজকে নিয়োজিত রেখেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, বাংলাদেশে তো অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি ইসলামী সংগঠনও রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশ জামাত ইসলামীর ১ নং হুরনি ইউনিয়ন সভাপতি, আপনি জামাত ইসলামী করেন কেন, একটু বলবেন? ধন্যবাদ। আপনাকে যে সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে আসলে আমি আমার বাল্যবেলা থেকে যেটা দেখে আসছি, জামাত ইসলামী এদেশে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছে। তখন আমাদের চোখে আসলে অন্য কোনো ইসলামী দলের কাজ তেমন চোখে পড়ে নাই। এরপরে বিভিন্ন ইতিহাস এবং কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে আমি যেটা জানতে পারছি, অন্যান্য দলের চেয়ে জামাত ইসলামী একটি সঠিক ইসলামী দল এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি ইসলামী দল। এবং যদি আগামীতে ইসলামী মুভমেন্ট যদি এদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে জামাত ইসলামীর মাধ্যমেই হবে এবং সর্বস্তরের জনগণ জামাত ইসলামীকেই মূলত চায়। আর জামাত ইসলামী এদেশে যখন প্রতিষ্ঠা লাভ করে তখন অনেকেই এদেশে ইসলামী রাজনীতির বিরোধিতা করেছেন, যেটা আমরা দেখেছি। পরবর্তীতে ওই সমস্ত আলেমগণ ভুল বুঝতে পেরেই তখন ওনারা নিজেরা এবার ইসলামী দল করা শুরু করেছেন। তার মানে জামাত ইসলামী যেটা 41 সালে বুঝতে পেরেছে, অন্যান্য দলগুলো সেটা অনেক পরে তারা বুঝতে পেরে তখন ইসলামী রাজনীতিতে এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমি জামাত ইসলামীকে যে সাপোর্ট করে যাচ্ছি বা জামাত ইসলামী করছি, এটা আমি সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ হযরত মাওলানা তারিকুল মৌলা। আপনি যে আপনার দৃষ্টিকোণ থেকে সঠিক একটি ইসলামী সংগঠন যাচাই বাছাই করে নিতে পেরেছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, আপনার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর, আপনারা আওয়ামী লীগ সহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন রয়েছে, তাদেরকে কোন দৃষ্টিতে দেখেন? এদেশের রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটি দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি সেটা হলো প্রত্যেকটি দলের নির্দিষ্ট একটা গঠনতন্ত্র রয়েছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য দলগুলো তারা তাদের গঠনতন্ত্র ফলো করে না, কারণ কোনো সংগঠনের গঠনতন্ত্রে বা কর্মপদ্ধতিতে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, খুন এগুলো নেই। যদি অন্য দলের একজন কর্মীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার দলের লক্ষ্য উদ্দেশ্য কী, গঠনতন্ত্রে যেভাবে বর্ণিত আছে কোনো দলের নেতা কর্মীরা স্থানীয় পর্যায়ে তারা এটা বলতে পারবে না। যার কারণে তারা তাদের দলীয় আদর্শের কথা বললেও তারা দলের মূল আদর্শের দিকে তারা কিন্তু নেই। যার কারণে তারা দলের নামে বিভিন্ন জায়গাতে হত্যা, খুন, ধর্ষণ এগুলো চালিয়ে যাচ্ছে। সকল দলেরই লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু সেটা আমরাকে পালন না করার কারণেই মূলত আমাদের আজকে দেশে এই নৈরাজ্য হচ্ছে। জামাত ইসলামী এমন একটা সংগঠন যেটা তার সাধারণ একজন কর্মীকেও গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি অধ্যয়নের মধ্য দিয়ে দলের মূল আদর্শ তাদেরকে শেখানো হচ্ছে। যার কারণেই জামাত ইসলামী এদেশে কোনো বিশৃঙ্খলা করে না। জামাত ইসলামী হলো এই দেশে যত সংগঠন রয়েছে সকল সংগঠনের মধ্যে একটি সুশৃঙ্খল দল। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলেই সকল মানুষ আল্লাহর সৃষ্টি। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন সকল মানুষকে উদ্দেশ্য করেই। এই কোরআন হেদায়েত পাওয়ার জন্য সকল মানুষের অধিকার রয়েছে। ঠিক তদ্রূপভাবে জামাত ইসলামী এদেশের সকল মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে। এদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, যদি জামাত ইসলামী কখনো ক্ষমতায় যায় প্রত্যেক মানুষ তারা তাদের অধিকারটা ফিরে পাবে।
অন্যদিকে আমরা বলতে পারি বর্তমানে জামাত ইসলামীর এমন কিছু জেলা রয়েছে যে সমস্ত জেলাতে জামাত ইসলামীর সরাসরি হিন্দুদের সংগঠন রয়েছে, বৌদ্ধদের, খ্রিস্টানদের এই ধরনের সংগঠন রয়েছে যারা সরাসরি জামাত ইসলামী করে, যার কারণে আমরা বলতে পারি জামাত ইসলামী কোনো সাম্প্রদায়িক দল নয়, এটা অসাম্প্রদায়িক। আমরা সকল মানুষকে নিয়েই ঐক্যবদ্ধভাবে এদেশে আমরা একটি সুশৃঙ্খলভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য কোনো ধর্মের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমরা আন্তরিক ভালোবাসা নিয়ে সকল ধর্মকে ঐক্যবদ্ধ নিয়েই এদেশকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো কিছু এরকম প্রমাণিত হয় নাই যে জামাত ইসলামী এদেশে কোনো একটা অমুসলিম সংগঠনের উপর আক্রমণ করেছে অথবা কারো কোনো অধিকার হরণ করেছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের জানমাল, ইজ্জত, আবরুকে হেফাজত করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীগণ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আপনারা সকল ধর্মের মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সকল ধর্মের মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। মানুষকে মানুষ হিসেবে দেখার জন্য আপনাকে বারবার অভিনন্দন জানাচ্ছি। জনাব, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জনাব, আপনি হরিণ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন, তো এই ইউনিয়নে তো আপনার আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের সংগঠন রয়েছে, তাদের সমর্থক রয়েছে, তাদের লোকজন রয়েছে, সংখ্যা কম থাকলেও হিন্দুও রয়েছে, কিন্তু তাদেরকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন? আসলেই আমি যখন চেয়ারম্যান হব তখন আমি জামাত ইসলামীর চেয়ারম্যান নয়, যদিও আমি জামাত ইসলামীর এখন প্রার্থী। আমি চেয়ারম্যান হওয়ার পরে এই অঞ্চলের সকল মানুষের চেয়ারম্যান। তাই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, এটা একজন দেশের নাগরিক হিসাবে কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, সে কি হিন্দু নাকি বৌদ্ধ না খ্রিস্টান, আমি ওই বিষয়টা তখন দেখব না। সে দেশের নাগরিক, আর রাষ্ট্রের সকল সুবিধাগুলো প্রত্যেকে সমান অধিকার পাবে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ জানান। একবার লাস্টে একটা কথা বলতে চাই। জনগণের দৃষ্টিকোণ থেকে স্বৈর শাসক হিসাবে খ্যাত বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সংগঠন জামাত ইসলামের প্রতি যথেষ্ট অত্যাচার ও বিচার করেছে, যেটা গোটা বিশ্বব্যাপী দেখেছে। এবং আমরা বাঙালি জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, এই জন্য যে আপনার সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি যে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনারা আওয়ামী লীগের কোনো সমর্থক কর্মী কারো প্রতি কোনো অত্যাচার, অবিচার, অন্যায় করেন নাই, প্রতিশোধ করেন অন্যায়। আমি ব্যক্তিগতভাবে জানতে চাই যে আপনার দৃষ্টিকোণ থেকে যে শেখ হাসিনা পালাই গেল, তার দলের কিছু নেতাকর্মী জেল আছে, কিছু পালাই গেল, এতে আপনার ব্যক্তিগত অনুভূতিটা একটু বলবেন? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব এটা সারা জীবন থাকে, আর সেখানে সত্য একসময় ফুটে ওঠে। দীর্ঘ 17 বছর অত্যাচারের এই সময় কাটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়েছে, এটা কোরআনের সেই বক্তব্য। তো সত্য উদ্ভাসিত হচ্ছে, সত্য এদেশে আবার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা এখন দেখছি। এটা আমাদের কাছে এখন খুব আনন্দের যে দীর্ঘদিন আমি নিজেও ব্যক্তিগতভাবে জেল খেটেছি। আমি আমার কামিল পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে মাত্র 6 দিন আগে আমি রেস্ট হই নোয়াখালী মাইজদি থেকে। রিমান্ড বলেন, ডান্ডাবেড়ি বলেন, এই ধরনের অনেক ধরনের নির্যাতন আমি শিকার হয়েছি। এভাবে আমাদের অসংখ্য ভাই জীবন দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে এই আওয়ামী ফ্যাসিস্টের কারণে। তো সব কিছুর বিনিময়ে আজকে সেই খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটা অবশ্যই সাধারণ জনগণ সহ সকলের এটা একটা খুশির সংবাদ। তো আমরা চাচ্ছি যে এখন যারা এদেশে অন্যায় অবিচার করেছে আইনি প্রক্রিয়ায় তাদের অবশ্যই বিচার হবে। সেটা খুনি হাসিনা থেকে শুরু করে এদেশে যারা সিরিয়াসলিভাবে এদেশের সকল মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, আর সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করেছে হয়তো এই ধরনের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল না, তারা যদি তাওবা করে ফিরে আসে তাদের জন্য সাধারণ ক্ষমা, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন। আর যারা অন্যায় করেছে
তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, আরও মামলা হবে, আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে।